রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ এবং তার প্রতিবাদে এবার রাস্তায় নামলো বিজেপি। আইসিসিআর থেকে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারী নেতৃত্বে শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিছিল যাবে রবীন্দ্র সদন পর্যন্ত। শুভেন্দু অধিকারী এবং বিজেপির অন্যান্য নেতারা একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গলায় ঝুলিয়ে এই প্রতিবাদ তারা করছেন। মূলত অভিযোগ জানানো হয় বিজেপির তরফে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো হয়েছে বলে অভিযোগ। দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির এই প্রতিবাদ মিছিল। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে কবিগুরুর ছবি পোড়ানো হয়েছে। এই ভিডিও পোস্ট করেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে অভিযোগ, তার প্রতিবাদে এবার রাস্তায় নামলো, প্রতিবাদ মিছিল করছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি। সরাসরি কথা বলবো, উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। উজ্জ্বল, দেখো, দেখতে পাচ্ছ যে মালদার ঘটনার প্রতিবাদে আজকে কিছুক্ষণ আগে তারা প্রতিবাদ জানিয়েছেন। শুভেন্দু অধিকারী সহ যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে তারা প্রতিবাদ জানান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে যেভাবে পোড়ানো হয়েছে, কি কারণে পোড়ানো হয়েছে, কি উদ্দেশ্যে পোড়ানো হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এবং এখন ওখান থেকে বেরিয়ে তারা সোজা যাচ্ছেন রবীন্দ্র সদনে। সেখানে গিয়ে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের গলাতে মালা দেবেন এবং প্রতিবাদ জানাবেন। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হবে। গোটা রাজ্য জুড়ে মানুষ তারা প্রতিবাদে সামিল হবেন। কি বলবেন এই ঘটনা? অত্যন্ত ঘৃণ্য ঘটনা, এবং সমস্ত মানুষ বাংলা যারা শুধুমাত্র রবীন্দ্রনাথ একজন কবি নন, তিনি কোথায় একটা অন্তরাত্মা, কোথায় একটা বিবেক। রবীন্দ্র মননে আঘাত দেওয়া হয়েছে, রবীন্দ্র চেতনে আঘাত দেওয়া হয়েছে, যিনি মানুষের সব ধর্মের বিশ্বব্যাপী মানবতার কথা বলেন, অন্তরাত্মা শুদ্ধির কথা বলেন। যারা চেতনের বিরুদ্ধে, যারা অসভ্যতার পক্ষে, বর্বরতার পক্ষে, কতটা নিকৃষ্ট না হলে মানুষের হৃদয়কে আঘাত দেওয়ার চরম কাজ এটা করতে পারে। তাদের তো চোখ ছিল, তারা জেনে বুঝে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিলেন। এর থেকে তো বর্বরতার কিছু হতে পারে না। কি বলবেন, এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন? গ্রেফতার হয়নি, সরকার নিন্দা জানায়নি, ক্ষমা চায়নি। তৃণমূল কংগ্রেস তার শাখা সংগঠনের একজন বর্বর নেতৃত্বকে বহিষ্কার করেনি। মানে কি? ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সত্যজিৎ রায়ের বাড়িতে যা করছেন, এখানেও আপনারা তাই অ্যালাউ করছেন। তো জামাত, ওপার বাংলা এপার বাংলা দুটোই জামাতের হাতে চলে গেছে। যারা বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদলাতে চায়, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সব স্মৃতি মুছে ফেলতে চায়, এই বাংলায় তাদের হাত ধরে মালদায় ঢুকে পড়লো। মালদা তো বাংলাদেশের বর্ডার, ছোঁয়াটা আগে লেগে গেছে। কলকাতায় আসতে আর কতক্ষণ? দাবি কি? দাবি এক, ওই বর্বরের গ্রেপ্তার। দাবি দুই, শাসক দল তার স্ট্যান্ড ক্লিয়ার করুক। দাবি তিন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি এই বিষয়ে তার বিবৃতি দিন। এটাই হচ্ছে দাবি, এবং এই দাবিকে সামনে রেখে আজকে যেমন প্রতিবাদ হচ্ছে, দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি গলায় ঝুলিয়ে শুভেন্দু অধিকারী সহ যারা নেতৃত্ব তারা মিছিল করছেন। রবীন্দ্র সদন পর্যন্ত তারা যাবেন, সেখানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে তারা মালা দেবেন। একই সঙ্গে আগামীকাল গোটা রাজ্য জুড়ে তারা প্রতিবাদ দিবস পালন করবেন এবং তাদের দাবি মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, লিখিতভাবে দুঃখ প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তৃতীয় দাবি, যেহেতু গাজল কলেজের সামনে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ, ফলে গাজল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন
তাকে সাসপেন্ড করতে হবে। এই দাবিগুলোকে সামনে রেখে ইতিমধ্যেই মিছিল সংগঠিত হচ্ছে। একেবারে সেই মিছিল এগিয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতার করতে হবে এই দাবি শুভেন্দু অধিকারী করছেন।